হাই ফ্রেন্ডস, আমি নীলিমা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই খুব খুব ভালো আছি। আপনারা তো অনেকেই ঘুগনি খেয়েছেন, কিন্তু এই যে আমি প্রসেসটা দেখাবো, ঘুগনি রেসিপির প্রসেসটা, ওটা বাড়িতেই তৈরি করবেন, কিন্তু দোকানের ঘুগনির মতো দেখতে হবে আর টেস্টও হবে। ওটা একটা সিক্রেট প্রসেস, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমি হলুদ মটর নিয়ে নিয়েছি, ওটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। তারপর প্রেসার কুকারে মটর, সামান্য জল, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে ঢাকনা লাগিয়ে আমি গ্যাস ওভেনে সেদ্ধ করে নেব। 3টে সিটি দিয়ে নেব। দেখুন এইভাবেই সেদ্ধ করবেন, খুব বেশি করলে ঘুগনির টেস্ট ভালো হয় না। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ওতে শুকনো লঙ্কা 5টে দিয়ে দিলাম, এলাচ 6টা, দারচিনি 6টা, লবঙ্গ 6টা। ওটা তেল দেওয়া যাবে না, এমনি শুকনো ফ্রাইং প্যানেই ওটা ভেজে নেব হালকা হালকা করে। হালকা যখন ভাজা হয়ে আসবে তখন ওতে আমি গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, আবারও গ্যাসের ফ্লেম লো করে সবগুলো ভেজে নেব, দিয়ে ওটাকে গুঁড়ো করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে চৌকো চৌকো করা কাটা আলু, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আস্তে আস্তে করে ওটাকে ভাজতে হবে, কারণ আমি আলাদাভাবে ওটাকে সেদ্ধ করছি না। এই জন্য ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম লো করে ওটাকে ভেজে নেব ব্রাউন ব্রাউন কালার করে। সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে সরিষার তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে এবার 1 টেবিল চামচ আমি চিনি দিলাম। চিনিটা যখন ওটা গলে আসবে, যখন লাল হয়ে যাবে, তখন আমি ওতে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, ওটাও আবার নেড়ে নেবো ভালো করে। তারপর যখন একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম ওতে, কোচানো কাঁচা লঙ্কা, আবারও ওটাকে নেড়ে নেব। তারপর ওতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আবার ওটাকে কষবো ভালো করে মশলাটাকে। যখন মশলাটা ভালো করে কষা হয়ে যাবে, টমেটো গলে যাবে, তেলটা যখন ওপরে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে যে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ওতে আগে থেকে ভাজা আলু এগুলো দিয়ে দিলাম, ওটাকে ভালো করে কষে নেব। তারপর সেদ্ধ মটরগুলোকে আমি হাতা দিয়ে হালকা করে ম্যাশ করে নেব, দিলে ঘুগনির টেস্টটা ভালো হয়। এবার ওতে দিয়ে আবারও কষতে থাকবো ভালো করে। কষা হয়ে গেলে ওতে আমি জল দেব, পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। তারপর 10 মিনিট ফুটে গেলে ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি দোকানের মতো ঘুগনি। এবার দোকানের মতো ঘুগনিটাকে আমি ডেকোরেশন করার জন্য আমি যেসব জিনিসগুলো নিয়ে নিচ্ছি আপনারা দেখে নিন। এগুলো নিয়ে নিয়েছি সব ডেকোরেশন করব বলে। প্রথম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম ওটাকে, শসা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ঝুরি ভাজা, ভাজা মশলা আগে থেকে যে ভেজে রেখেছিলাম মশলাটা, ওটা দিয়ে দিলাম, লেবুর রস দিলেই রেডি। পরিবেশন করুন, খুব দারুণ খেতে হবে। আপনারাও জানাবেন কেমন হলো। আর আমার টক দই দিয়ে খেতে বেশি ভালো লাগে, ওটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন। থ্যাংক ইউ, বাই।